জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার বিদায় হজে আরাফার দিন তার ও কাসওয়া নামক উষ্টিতে আহরিত অবস্থায় বক্তৃতা দিতে দেখেছি এবং তাকে বলতে শুনেছি, হেই লোক সকল, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি ও এমন জিনিস রেখে গেলাম, তোমরা তা ও ধারণ বা অনুসরণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। এক, আল্লাহ তাআলার কিতাব। দুই, ও আমার ইমারত, অর্থাৎ আহলে সুন্নাহ বা আহলে বায়াত। হাদিসটি তিরমিজিতে 3786 নম্বরে রয়েছে। মিশকাতে হাদিসটি 6163 নম্বরে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানায় 60 জন ব্যক্তি কোরআন সংকলন করেন। তারা সকলে আনসারদের অন্তর্ভুক্ত ছিলেন। উবাইদা ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কাতাদা ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, এ সাঈদকে তুমি? ও বললেন, এ একজন আমার চাচা। হাদিসটি 3794 তিরমিজিতে রয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর কতই না ভালো, উমর কতই না ও ভালো, আবু ও উবাইদা ইবনু জারারা কতই না ভালো, ওসাইদ ইবনে এবং হুজাইর কতই না ভালো, সাবিত ইবনে কাইস ইবনে শামস কতই না ভালো, মুআজ ইবনে জাবাল কতই না ভালো এবং মুআজ ইবনে আমর ইবনে জামু কতই না ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন আমার ও ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখার জন্য অনুমতি ও প্রার্থনা করেন। তিনি বলেন, তোমরা তাকে ও আসার অনুমতি দাও, স্বাগতম পবিত্র সত্তা ও পবিত্র স্বভাবের ব্যক্তিকে। হাদিসটি তিরমিজিতে 3798-তে রয়েছে। ইবনে মাজাতে 146 নম্বরে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই ও আমারকে দুইটি বিষয়ে ও মাঝে একটি গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে, সেই সময় প্রত্যেকটির মাঝে ও সর্বোত্তমটিকেই অপেক্ষাকৃত মজবুতটিকেই এখতিয়ার করেছেন। হাদিসটি তিরমিজিতে 3799 নম্বর রয়েছে। ইবনে মাজাহ 148 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আম্মার, সুখবর গ্রহণ করো, বিদ্রোহী দলটি ও আমাকে হত্যা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, আবু জার হইতে বেশি ও সত্যবাদী কাউকে আকাশ ছায়া দান করেনি এবং মাটি ও তার বুকে বহন করেনি। হাদিসটি তিরমিজিতে 3801, ইবনে মাজাতে 156 নম্বরে রয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে ও তোমরা আমার সাহাবীদের মাঝে আবু বকর উমরকে অনুসরণ করো এবং আম্মারের মতো অনুসরণ পথ অবলম্বন করো, আর ইবনে মাসউদ ও উসিয়াত শক্তভাবে তার ধারণ করো। হাদিসটি তিরমিজিতে 3805 নম্বর রয়েছে। ইবনে মাজাহ 97 নম্বরে রয়েছে।